এসআইআর ফর্ম অলরেডি হয়তো আপনারা সবাই জমা করে দিয়েছেন। আপনি কি এখনো জমা করেছেন? কমেন্ট বক্সে জানাবেন। তো এসআইআর ফর্ম জমা তো করেছেন, এবার পালা হিয়ারিং এ। ইতিমধ্যে আর কিছুদিনের মধ্যে বিএলওরা বাড়িতে বাড়িতে হিয়ারিং এর কাজ শুরু করে দেবে। আমরা এরই মধ্যে এসআইআর নিয়ে বড়সড় ঘোষণা করলো নির্বাচন কমিশন। তো সেক্ষেত্রে নির্বাচন কমিশন কি ঘোষণা করেছে এবং কবে থেকে বিএলওরা আপনাদের বাড়িতে হিয়ারিং এর ফর্ম দেওয়া শুরু করবে, জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। পশ্চিমবঙ্গে চলমান এসআইআর ভোটার বাদ পড়ার প্রক্রিয়া ঘিরে উদ্বেগ ক্রমশ বাড়ছে। নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে যে বিশেষ নিবিড় সংশোধন অথবা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন চলাকালীন এখনো পর্যন্ত অন্তত 27 লক্ষ ভোটারের নাম বাদ পড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। অর্থাৎ 27 লক্ষ ভোটারের নাম এখনো পর্যন্ত, আজকের দিন পর্যন্ত 27 লক্ষ ভোটারের নাম বাদ পড়তে পারে এমন সম্ভাবনা তৈরি হয়েছে, যার মধ্যে মৃত, স্থানান্তরিত এবং বহু বছর ধরে বাড়িতে অনুপস্থিত ভোটারের কারণে এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে কমিশন। অর্থাৎ 27 লক্ষ ভোটারের নাম আগেই বাদ চলে যাবে প্রায়, এবং সেটি আরও বাড়তে পারে। অর্থাৎ এই সমস্ত ভোটারের কোনো প্রকারের হিয়ারিংই হবে না, তা সত্ত্বেও এত ভোটারের নাম বাদ পড়ে যাবে। কিন্তু হিয়ারিং এর পরে আরও কতটা বাড়তে পারে এ নিয়ে কিন্তু যথেষ্ট চিন্তিত রয়েছে এবার নির্বাচন কমিশন। দেখুন, কমিশনের তথ্য অনুযায়ী এ রাজ্যে ইতিমধ্যে এখনো পর্যন্ত 6,45,00,000 ভোটারের তথ্য ডিজিটাইজড ইতিমধ্যে হয়ে গেছে। পাশাপাশি বুথ লেভেল অফিসার বা বিএলওরা বাড়ি বাড়ি ঘুরে মোট 7,65,00,000 এনুমারেশন ফর্ম অলরেডি বিলি করেছেন। এই বিপুল সংখ্যক ফর্মের উপরে ভিত্তি করে প্রাথমিক তালিকা তৈরি হচ্ছে, যেখানে প্রথম নজরেই উঠে এসেছে বহু ভোটার বাদ পড়ার বিষয়। অর্থাৎ ফার্স্টেই দেখা যাবে, অর্থাৎ দেখুন, এনুমারেশন ফর্ম যাদের যাদের দেওয়া হয়েছে এবং যারা যারা এনুমারেশন ফর্ম রিটার্ন দেবে প্রত্যেকের নামে খসড়া ভোটার তালিকাতে উঠবে, এটা তো ফ্যাক্ট। কিন্তু এখনো পর্যন্ত দেখা গেছে যে প্রায় 27 লক্ষ ভোটারের নাম, অর্থাৎ তারা হয় এনুমারেশন ফর্ম নেয়নি অথবা তারা এনুমারেশন ফর্ম এখনো পর্যন্ত জমা করেনি। এই সমস্ত ভোটারের মধ্যে মৃত ভোটার রয়েছে, ফেক ভোটার রয়েছে, কত সংখ্যা সেটাও জানাচ্ছে। তো এনুমারেশন ফর্ম অর্থাৎ খসড়া তালিকা তৈরি হওয়ার আগে এত সংখ্যক ভোটারের নাম বাদ যাওয়ার একটা বড়সড় একটা সম্ভাবনা তৈরি হয়েছে। দেখুন, কমিশনের এক আধিকারিক জানিয়েছেন যে প্রতিদিনই নতুন তথ্য সামনে আসছে। বিএলওরা বাড়ি বাড়ি গিয়ে যে সমস্ত ফর্ম সংগ্রহ করছেন তাতে স্পষ্ট ইঙ্গিত মিলেছে যে বড় সংখ্যায় ভোটার তালিকা থেকে নাম বাদ পড়তে চলেছে। অর্থাৎ সংখ্যাটি কিন্তু শুধুমাত্র যে 27 লক্ষে সীমাবদ্ধ থাকবে না, তেমনটা কিন্তু নির্বাচন কমিশনের কথা থেকে একেবারে স্পষ্ট হয়ে গেছে যে সংখ্যাটা কিন্তু শুধুমাত্র 27 লক্ষে সীমাবদ্ধ থাকবে না। যদিও সমস্ত এনুমারেশন ফর্ম জমা পড়ার পরই চূড়ান্ত হিসাব জানা যাবে, কিন্তু বর্তমান পরিস্থিতিতে বাদ পড়ার সংখ্যা যে আরও বাড়বে তা নিয়ে কমিশনের অভ্যন্তরে প্রায় নিশ্চিত ধারণা তৈরি হয়েছে। দেখুন, রাজ্যে এখনো পর্যন্ত 27 লক্ষ নাম বাদ পড়ে গেছে। কমিশন খুঁজে পায়নি প্রায় 2.61 লক্ষ ভোটারকে, অর্থাৎ 2,61,000 ভোটারকে কমিশন এখনো পর্যন্ত খুঁজেই পায়নি। যে মুহূর্তে এসআইআর ভোটার বাদ পড়ার তালিকা কমিশনের হাতে এসছে তার বিশ্লেষণে উদ্বেগজনক কয়েকটি তথ্য সামনে এসেছে। মৃত ভোটারের সংখ্যা এখানে সব থেকে বেশি। দেখুন, কমিশন বলছে যে 15,53,000 ভোটার বর্তমানে আর জীবিত নন, অর্থাৎ 2002 সালের লিস্টে যাদের নাম ছিল এবং 2025 সালের লিস্টে যাদের নাম রয়েছে তাদের মধ্যে প্রায় দেখা যাচ্ছে যে 15,53,000 ভোটার এখনো পর্যন্ত জীবিতই নেই। অর্থাৎ সেই সমস্ত ভোটারের নাম 2025-এর ভোটার তালিকাতে রয়েছে। অর্থাৎ এমনটা নয় যে তাদের নাম বাদ চলে গেছে, তাদের নামও রয়েছে। সেই জন্য 2026-এ যে ভোটার তালিকা তৈরি হবে সেখানে এই 15,53,000-এর নাম থাকবেই না। দীর্ঘদিন ধরে যাদের খোঁজ নেই সেই ধরনের প্রায় 2,61,000 নিরুদ্দেশ ভোটারকে বিএলওরা এখনো পর্যন্ত খুঁজেই পাননি। বাড়ি বদলানো বা অন্যত্র স্থানান্তরিত হওয়ায় প্রায় 2,88,000 ভোটারের অস্তিত্ব এখনো পর্যন্ত মেলেনি। বিএলওরা একাধিকবার তাদের ঠিকানায় গেলেও কোনো প্রকারের সাড়া এখনো পর্যন্ত পাওয়া যায়নি। এবং সব থেকে যে বড় সমস্যা সেটা হচ্ছে নকল ভোটার। একাধিক জায়গাতে নাম থাকার অভিযোগে 58,000-এরও বেশি ভোটারকে চিহ্নিত করা হয়েছে। অর্থাৎ এই 58,000 ভোটারের একাধিক জায়গাতে নাম রয়েছে। ধরুন, একটা কনস্টিটিউয়েন্সিতে রয়েছে, আরও একটা রয়েছে, অর্থাৎ একাধিক কনস্টিটিউয়েন্সিতে নাম রয়েছে এবং তারা
একাধিক কনস্টিটিউয়েন্সিতে তারা ভোটও দেয়। এই ধরনের পুনরাবৃত্তির নাম বা মাল্টিপল এন্টিটিস কমিশন সরাসরি খসড়া তালিকা থেকে বাদ দিয়ে দেবে। গত 4ই নভেম্বর পশ্চিমবঙ্গে বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম বিলির কাজ শুরু হয়েছে। আগামী 4 ডিসেম্বর ফর্ম জমা দেওয়ার শেষ দিন, অর্থাৎ হাতে রয়েছে আর মাত্র কয়েকটি দিন। এই সীমিত সময়ের মধ্যে বিএলওদের উপরে চাপ আরও বেড়েছে, কারণ প্রতিটি ভোটারের সঠিক তথ্য যাচাই করে চূড়ান্ত খসড়া তালিকা তৈরি করতে হবে। এবং এই যে সময়সীমা 4 ডিসেম্বর যে কোনোভাবেই পার করবে না নির্বাচন কমিশন, সেটা কিন্তু তারা সুপ্রিম কোর্টে গিয়ে ক্লিয়ারলি তারা বলেও দিয়েছে। দেখুন, এই মুহূর্তে না নির্বাচন কমিশন আরো একটা বড়সড় ঘোষণা করেছে। অবসরপ্রাপ্ত আইএএস অফিসার সুব্রত গুপ্তকে পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংশোধন অর্থাৎ এসআইআর এর জন্য বিশেষ রোল অবজারভার পদে নিয়োগ করেছে নির্বাচন কমিশন। অর্থাৎ এটা কিন্তু পশ্চিমবঙ্গেই প্রথম যেখানে পশ্চিমবঙ্গের জন্য এক্সট্রা করে একজন স্পেশাল রোল অবজারভার পদে নিয়োগ করা হয়েছে। শুক্রবার সন্ধ্যাতে নির্বাচন সদনের এই সিদ্ধান্তে রাজ্য রাজনীতিতে নতুন কৌতূহল সৃষ্টি হয়েছে। সুব্রত গুপ্তর একটা পরিচয় প্রথমে আপনাদের জানিয়ে দিই যে 1990 সালের ব্যাচে। আগে দেখিয়ে দিই যে ইনি হচ্ছেন সুব্রত গুপ্ত। তিনি হচ্ছেন পশ্চিমবঙ্গ ক্যাডারের আইএএস অফিসার। আমরা মহলের আলোচনা অনুযায়ী সিনিয়রিটি অনুসারে তিনি রাজ্যের মুখ্য সচিব পদের একজন যোগ্য দাবিদার ছিলেন। তার মুখ্য সচিব না হওয়ার বিষয়টি ঘিরে রাজ্যের প্রশাসনিক মহলে পুরানো দিনের নানান স্মৃতি এবং জল্পনা উঠে এসেছিল। কারণ মুখ্য সচিব যিনি রয়েছেন বর্তমানে মনোজ পন্থ, তার জায়গায় এনার হওয়ার কথা ছিল সিনিয়রিটি অনুসারে, কিন্তু তিনি হতে পারেননি। প্রশাসনিক পর্যায়ক্রম অনুযায়ী 1987 ব্যাচের আলাপন বন্দ্যোপাধ্যায়ের পরে 1988 ব্যাচের হরেকৃষ্ণ দ্বিবেদী মুখ্য সচিব হন। এরপরে 1989 ব্যাচের 2 আইএএস অনিল বর্মা এবং অত্রি ভট্টাচার্যের সিনিয়রিটি থাকা সত্ত্বেও তাদের পেরিয়ে 1989 ব্যাচেরই বিপি গোপালিকা মুখ্য সচিব হন। গোপালিকার পরে স্বাভাবিকভাবে 1990 ব্যাচের সুব্রত গুপ্তকে পরবর্তী বাঙালি মুখ্য সচিব হিসেবে ধরে নেওয়া হয়েছিল। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শেষ পর্যন্ত তাকে মুখ্য সচিব না করে 1991 ব্যাচের মনোজ পন্থকে সেই পদে নিয়োগ করে। দেখুন, সেই সময়তে মুখ্য সচিব না হওয়ায় সুব্রত গুপ্ত কেন্দ্রীয় ডেপুটেশনে যাওয়ার আগ্রহ প্রকাশ করেন এবং মুখ্যমন্ত্রীর কাছে অনুমতিও চান, যদিও নবান্ন তাকে সহজে ছাড়েনি। যখন ছাড়পত্র মেলে তখন তার চাকরির মেয়াদ প্রায় শেষ, ফলে তিনি কেন্দ্রে কোনো বড় মন্ত্রকের সচিব পদে বসার সুযোগ পাননি। এই নিয়োগের তাৎপর্যপূর্ণ দিক হচ্ছে এদিকেই তৃণমূলের সংসদীয় প্রতিনিধি দল দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করে রাজ্যের চলমান আইএএস প্রক্রিয়া নিয়ে একাধিক পর্যবেক্ষণ এবং আপত্তি তিনি জানিয়েছিলেন। তো এখন আপনারা একটা প্রশ্ন তুলতে পারেন যে ইনি যে হয়েছেন স্পেশাল রোল অবজারভার, ইনার দায়িত্ব কি? তো এগুলো আগে শুনেন। তো প্রথম দায়িত্ব হচ্ছে গোটা রাজ্যে ভোটার তালিকা সংশোধনের নিবিড় প্রক্রিয়া তথা এসআইআর এর ওপরে নজরদারি করা। অর্থাৎ যে এসআইআর হচ্ছে, এসআইআরটি আদৌ ঠিক হচ্ছে নাকি এখানে কোনো খামতি রয়েছে, এই পুরো প্রক্রিয়াটির উপরে অলরেডি নজর রাখছেন। স্পেশাল আরও একজনকে দেওয়া হয়েছে নজর রাখার জন্য। সংশোধনের প্রতিটি ধাপ যথাযথভাবে হচ্ছে কিনা তা নিশ্চিত করা। কারণ এখন তো মেইন জিনিস শুরু হবে যে এখানে অবজার্ভ করা হবে, এখানে পুরো হিয়ারিং হবে, এখানে সমস্ত দলিলপত্র মেলানো হবে, সমস্ত কাগজপত্র মেলানো, অর্থাৎ মেইন কাজ এখন। তো সেক্ষেত্রে প্রতিটি ধাপ সঠিকভাবে হচ্ছে কিনা সেটাও দেখা তারই কাজ। যোগ্য নাগরিক যেন তালিকা থেকে বাদ না পড়েন এবং কোনো অযোগ্য ব্যক্তি যেন তালিকায় ঢুকে না পড়েন সেই বিষয়টি নিশ্চয়তা প্রদান করা। প্রয়োজন মতো জাতীয় নির্বাচন কমিশনকে নিয়মিত মাঠ পর্যায়ের ইনপুট এবং পর্যবেক্ষণ সহ রিপোর্ট পাঠানো হচ্ছে তার কাজ। যদিও তিনি কোনো ব্লক লেভেল অফিসার বা বিএলও বা অন্য কোনো আধিকারিককে নিজে থেকে শংসাপত্র দিতে পারবেন না, তবে কেউ প্রশংসার যোগ্য হলে তিনি কমিশনের কাছে সুপারিশ পাঠাতে পারবেন। তো বন্ধুরা, পশ্চিমবঙ্গে এসআইআর নিয়ে বর্তমানে খেলাটা কিন্তু জমে উঠেছে। তো এখন দেখা যাক শেষ পর্যন্ত কে জেতে। তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং এই নিয়ে আপনাদের কি বক্তব্য কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না।